পারমিশন দিয়েছে, বড় ভাইটা উঠে দৌড় দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দিয়ে হাজির। ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লোকটাকে আপনি পারমিশন দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, সে যদিও দেখতেছেন আমার চেয়ে বড়, কিন্তু আসলে বড় না। আল্লাহর নবী তার সঙ্গে আমাকে নাপ দিয়ে দেখেন, অর্থাৎ তার সঙ্গে আমাকে দাঁড় করে দেখেন। রাসূল থেকে পারমিশন দিলেন, সে দেয়া ওই লোকেরা উকি দিয়া দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সমান হয়ে গেছি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। বড় ভাই যখন পারমিশন পেয়েছে, শুধু ভাই দৌড় দিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দিয়া দিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের একটা সামান্য কষ্ট বরদাস্ত করতে পারেন না, ওই নবী দয়ার নবীর সামনে দিয়া ওই ছোট বাচ্চারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় ভাইকে পারমিশন দিয়েছেন, কিন্তু যদিও সে আমার বয়সে বড়, শক্তিতে কিন্তু সে আমার চাইতে শক্তিশালী, দুর্বল। ও আল্লাহর নবী, পরীক্ষা যদি করতে চান তাহলে বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লাগাইয়া দেন, আমি যদি কুস্তিতে তাকে হারাতে পারি তাহলে আমাকে পারমিশন দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগ্রহ দেখে ছোট ভাইটাকে পারমিশন দেয়। ছোট ভাই দেয়া বড় ভাইয়ের কাছে বলে, ভাইয়া আমি জানি আমি আপনার সঙ্গে কুস্তি খেলতে পারবো না, কুস্তিতে পারবো না, আমি হেরে যাবো। ওগো ভাইয়া, একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, এখন তুমি আমাকে রেখে আগে জান্নাতে চলে যাবে, এটা তো হতে পারে না। তাই পারমিশন নিয়ে এসেছি, আমরা দুনু ভাই কুস্তি লাগবো, কুস্তি লেগে যদি তোমাকে হারাতে পারি আমিও যুদ্ধের ময়দানের পারমিশন পাবো। এমনি ভাবে দুনু ভাই কথা, বড় ভাইয়ের সঙ্গে কুস্তি লাগছে, বড় ভাই নিচ থেকে জমিনে পড়ে গেছে, ছোট ভাইটা বড় ভাইয়ের বুকের উপর বসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাইকে হারিয়ে দিয়েছি, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনু ভাইকে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, ইতিহাসের প্রথম ময়দান বদরের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনু ভাই দুইটা তলোয়ার হাতে নিয়ে বদরের ময়দানে হাজির। যখন হাজির হয়ে গেছে, তারা এখন চিন্তা করতেছে, বড় বড় গুড়ার পিঠে বড় বড় একটা বেঈমান কাফেররা বসা, এবং যদি তারা নিচ থেকে টার্গেট ফেল করতে পারে, হঠাৎ করে তারা এক জায়গায় দাঁড়িয়েছে, একটা স্থানে দাঁড়িয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে যাইতেছেন, দুইটা বাচ্চাকে দেখে বলে, হে বাবারা, তোমরা এখানে কি করতেছো, তোমরা এখানে কেন দাঁড়িয়েছো? তারা বলে, চাচা, আমরা একটা টার্গেট নিয়ে দাঁড়িয়ে আছি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর বড় দুশমনটাকে টার্গেট করেছি। বলেন তো, মুহাম্মদের সবচেয়ে বড় দুশমনের নাম কি? আবু জাহেল। আর জোরে কও, আবু জাহেল। আমাদের বক্তব্য, এই ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ যদিও রাষ্ট্রটা ছোট, আমরা যদিও ছোট, আমাদের যদিও অ্যাটম বম নাই, আমাদের যদিও পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু ১৮ লক্ষ বাঙালির ৩৬,০০০ হাত আছে। ৩৬,০০০ হাতে এক হাতে থাকবে স্বাধীনতার পতাকা, আর একটাতে থাকবে গদারি ফান্দুকা লাঠি। এই লাঠি যথেষ্ট মোদি বাহিনীর সামনে মোকাবিলার জন্য। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার ইসলামের শত্রুরা। ধারাবাহিকতায় ৪৭ এর আগ পর্যন্ত এই আমরা দেশের তাদের গ্রেফতার হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসা, এই চিন্ময় কৃষ্ণ দাসা ১৪ গোষ্ঠী ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই, দাঁড়িয়েছিল আব্দুল হক মুহাদ্দিস দেহলভির রুহানি সন্তান মুসলমানেরা। ঠিক না বেঠি? চাচা, আপনা তো জান বাসা কার পাইছ না, মনে করছো একদিকে বঙ্গোপসাগর আর এক তিনদিকে তোমরা আন্দা ভাইয়া, এর ঘরে বুঝবাই নে। কারণ মুসলমানের অস্ত্র নাই, এটা সত্য কথা, কিন্তু মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হইল আল্লাহু
আল্লাহু আকবার জুড়ে কও মুসলমানের হাতিয়ার কিটা এই ছোট দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে আছে না আওয়ামী লীগ আছে